মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে দেখতে পাওয়া যায় কোন যদি সন্তান বাবা যদি বাধ্যগত সন্তান হয়ে থাকে, সুসন্তান হয়ে থাকে, বাবা রেখে দেওয়া সম্পত্তির সেবারের সূত্রে কি হয়ে যায়, মালিক হয়ে যায়। হয় কি হয় না? আমার যে সন্তান বাবার কথা বলেন, বাবার সন্তান হয়ে যায়, বাবার কথা মানে না, বাবার মানে চলে না, মন চাই মতো চলে, বাবার সাথে বেয়াদবি করে, তাহলে ওই সন্তান বাবা তখন অতিষ্ঠ হয়ে সন্তানকে ত্যায্য করে দেয়। দেখি না, যে সন্তানকে বাবা ত্যায্য করে দিল, সেই সন্তান বাবার অরেস সত্ত্বে বাবার সম্পত্তির মালিক হতে পারে না। ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত করেছেন মুত্তাকিনদের জন্য, ঈমানদারদের জন্য, কাদের জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উঁচু মানের জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছি। তোমাদের জন্য দুইটি কর্মসূচি, দুইটি জিনিস গ্রহণ করতে হবে। এক নম্বর বিশুদ্ধ ঈমান আনতে হবে, যে ঈমানের ভিতরে কোনো শিরক থাকবে না, নাস্তিকতা থাকবে না, বেঈমানি থাকবে না। পরিশুদ্ধ ঈমান আল্লাহ তাআলার প্রতি আনতে হবে, তাকে বলা হবে ঈমান, ঈমানদার বলা হবে। ঈমানের ব্যাপারে হয়েছে যে আল্লাহ তাআলার অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস স্থাপন করা, যেগুলোকে দেখা যায় না, আল্লাহ তাআলাকে দেখা যায় না, জাহান্নামকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যায় না, এই সমস্ত অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। সূরা বাকারায় আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই সমস্ত মানুষেরা যারা পাকের অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস করে, অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস করে, তাদেরকে ঈমানদার বলা হয়। আর ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি। কি ধরনের জান্নাত তৈরি করে রেখেছেন? হাদিসে কুদসে আল্লাহর হাবিব বলেন, আ'লাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রা'at ওয়ালা উযুনুন সামি'আত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার মুত্তাকিন বান্দাদের জন্য যারা সালেহীন হবে, যারা নামাজি হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা ঈমানের সাথে শিরক করবে না, ইবাদতের সাথে শিরক করবে না, আল্লাহ তাআলাকে এক জানবে, নেক জানবে, পরকালে প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাদেরকে মুত্তাকি বলা হয়, সালেহীন বলা হয়। আল্লাহর হাবিব বলেন, ও সালেহীন বান্দারা, হে আমার উম্মতের দরজা শুনে রাখো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আ'লাতু লিইবাদিয়াস সালিহিন, নেককার বান্দাদের জন্য, সালেহীনদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি। এমন জান্নাত যারা জীবনে তারা দেখে নাই, ওই জান্নাতের নিয়ামত তারা দেখে নাই, আওয়াজ কোনদিন কানে শোনে নাই, এবং তাদের অন্তর আছে, অন্তর আত্মা কোনো সময় কল্পনা করে নাই যে আল্লাহ তাআলা ঈমানের বদলে আমাদের জান্নাত দান করবে। তাহলে জান্নাতের মালিক ছিলেন আমার বাবা। কথা বলতে যারা সুসন্তান হবে, সুসন্তান হবে, সুসন্তান হবে, যেমন দুনিয়াতে বাবার ওয়ারিস সূত্রে সে মালিক হয়ে যায় সম্পত্তি। কোন কুলাঙ্গার যদি চলে যায়, যদি চলে যায়, সে কোনদিন বাবার ওয়ারিস সূত্রে কি মালিক হবে? ঠিক তেমনি যে কুলাঙ্গার, যে দল, যে ব্যক্তি যাবে, জান্নাতের মালিক হতে পারবে না। জান্নাত পেতে হলে বন্ধুরা, জান্নাত পেতে হলে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন দুটো।
প্রথমে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। যদি বলে জান্নাত বলতে কোনো জিনিস নাই, ঈমান আছে না গেছে? কথা বলেন কি করে? ঈমান আছে না গেছে? কখন কোনো শাস্তি হবে না, ঈমান আছে না গেছে? আল্লাহ বলতে কোনো জিনিস নাই, ঈমান আছে না গেছে? এমন নাস্তিক দুনিয়ার মধ্যে আমাদের দেশের মধ্যে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? জন্য আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, আমাদেরকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছিল কি করে নাই? দেশ যদি করার জন্য ষড়যন্ত্র করছিল কি করে নাই? ও বন্ধু আমার মুসলমান ইমানদার ভাইরা, ভালোভাবে নেতা চেনেন, নেতা চেনেন, মানুষ চেনেন, বন্ধু কাকে বাড়াবো, বন্ধু কাকে আমি বাড়াবো, সেই বন্ধুটা আমি চিনে নিয়ে যাই। আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতনের কোনো শেষ ছিল না। কথা বলে না, শেষ ছিল না। মামলার কোনো শেষ ছিল না, হামলার কোনো শেষ ছিল না। কিন্তু মধ্যে মুজাহিদ কোরআনের পাখিরা দেশের মহব্বতে, দেশের মাটির মহব্বতে, দেশের জনগণের মহব্বতে জুলুম নির্যাতন সবকিছু সহ্য করেছেন। ফাঁসির চেষ্টা করা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, নিজের জীবন দিয়ে দিয়েছেন, ইজ্জত সম্মান লুট করার জন্য ষড়যন্ত্র করেছিলেন। সমস্ত সব কিছু ত্যাগ স্বীকার করে দেশের মায়ায়, জনগণের দেশের মাটির মায়ায় তারা দেশ ছেড়ে পালিয়ে যায় না। ঠিক ঠিক না? সমস্ত ছোট ছোট কি যারা কর্মী ছিল গ্রেফতারি করেছে, কেমন নেতা নেত্রী যে কি নিজের নিতে সুযোগ পায় না। এটা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিয়েছেন, বড় কোনো কারণের মাধ্যমে নয়, শেষ করে নাই, দিয়েছে বড় কোনো কামানের মাধ্যমে, ছোট ছোট জিনিসের মাধ্যমে বড় বড় ফেরাউনদেরকে কি করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আর এই তো সলিমুল্লাহ করিমুল্লাহ এটাকে শেষ করার কোনো ব্যাপারই না। এই জন্য কবি বলেন कैसे कैसे ताजदार बादशाह चल बसे वो खजाना बालखाना शान शौकत क्या हुई। कैसे कैसे ताजदार बादशाह चल बसे वो खजाना बालखाना শান শওকত ক্যা হুই। কত শক্তিধর রাজা বাদশাহ ছিল, ছিল, যখন নবীদের বিরুদ্ধে চলে গিয়েছিলেন, কোরআনের বিরুদ্ধে চলে গিয়েছিলেন, তখন তাদের কোনো শক্তি কোনো কি টিকতে পারে না। বর্তমান যে সমস্ত ফেরাউন আছে এগুলো তো কি নাই, শিক্ষা গ্রহণ করে ছাত্র যখন বলেন সবটা কোনো জিনিস করেন না, জিনিস দেওয়া জিনিস দেওয়া জিনিস দেওয়া তাকে কি শাস্তি দেন। তার জ্বলন্ত প্রমাণ হলো কি 5 তারিখের ঘটনা। ছাত্র বড় কোনো নেতা নয়, বড় কোনো দল নয়, বড় কোনো পরিজন হয় নাই, দেশ ছেড়ে কি চলে গিয়েছে, গেছে কি যায় নাই। আমার চেয়েছিল আমাদেরকে রক্ষা করবে, কিন্তু আপনারা বিশ্বাস করেন প্রয়োজন আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, বাসেন কি বাসেন না, বাসে কি বাসা হোসেন সাইদি সাহেবকে ফাঁসি এই হত্যা করে কি মারা হয়েছে, কত অপবাদ দিয়েছিল, কোন অপবাদ কিছু কি দেয় নাই, কোন কিছু বাদ ছিল। সবচেয়ে নিকৃষ্টতম যে
সেগুলো বিরোধ করেনি। ছিল সাইডে যারা ছেড়ে দিবে, কিন্তু তারা জানে না যে বাংলাদেশ হলো আমাদের দেশ, বাংলাদেশ হলো যে দেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। ঠিক আছে কি? পরিবর্তে হয়েছিল সর্বপ্রথম পরিকল্পিত ভাবে আছে। দেশের থেকে লুট করে চুরি করে সন্ত্রাসীদের উপর পালিয়ে গিয়েছ। বদনাম নাই, জামাত ইসলামের একের পর এক ছিল, মন্ত্রী ছিল, এইরকম তাদের উপরে বিপদ দিয়েছে, ফাঁসির কষ্ট দিয়েছে, হত্যা করেছে, মার দিয়েছে। দেশটা যদি কি পুরো শাসনে শাসিত হয়, এটা কি আমার আন্তর্জাতিক ভাবে সকলে জানে কি জানে না? 1000 টাকা 2000 টাকা 1 লক্ষ 2 লক্ষ এই লুটেরা আপনার রক্ত শোষা টাকাগুলো কি তিলে তিলে নিয়ে কি করছে? বিদেশ পাচার করছে। কোন বিদেশি কোন কিনা অ্যাকাউন্ট নাই। করে না দুর্নীতির বাদলা কি করছে? মেলফিট করছে কি করে নাই? তার দুর্নীতিবাজ কি না? হাসিনা কত বড় সন্ত্রাস! কি করে নাই? করতেছে তারা দেশের শত্রু, তাদের নাম খালি সে দল থেকেই শিখে ট্রেনিং নিয়ে প্রাপ্ত ট্রেনিং সে কুকুরগত সন্ত্রাস হয়েছে। কারণ হাসিনা ছিল সবচেয়ে বড় নির্বাচন বলতে তো কোনো জিনিস নাই দেশের রাখা নাই। সে বলছে নির্বাচন কেমনে করবে? 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন খান না। দেখছেন শুনছেন আপনারা? শুনছেন কি বলছে? 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন সন্ত্রাসের জন্য নিকে
বাস্তবায়ন করতেছে এই আসিফ নামের কুখ্যাত এই সন্ত্রাস। দেশে আমার একটা হাঙ্গামা সৃষ্টি করে একটা সৃষ্টি করতেছে। এজন্য আমরা ইমানদার হওয়া কি হবে? ইমানদার হওয়া আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও ইমানদারেরা, ঈমান আনার পরে তোমরা নেক আমলগুলো করবে, নেক আমল করবে। যদি তোমরা নেক আমল করতে পারো, পরহেজগার হতে পারো, সালেহিন হতে পারো, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছি আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, তোমাদের জন্য জান্নাত আমি আল্লাহ তাআলা অবধারিত করে রেখেছি, তৈরি করে রেখেছি। জান্নাতের নাজ নিয়ামত দুনিয়ার নাজ নিয়ামতের মতো নয়। জান্নাতের নিয়ামত অনেক উঁচু না নিচু? নিচু না অনেক উঁচু? অনেক উঁচু। জান্নাত অর্জন করা আল্লাহ তাআলা একেবারে কি সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। দুনিয়াকে অর্জন করা আল্লাহ কঠিন করে দিয়েছেন, কিন্তু দুনিয়া কঠিন জিনিসকে আমরা কি সহজ বানিয়ে নিয়েছি। সহজকে আমরা কঠিন মনে করতেছি, কারণ হলো দুনিয়ার প্রতি একটা যে আকর্ষণ, লোভ, সেই আকর্ষণ লোভ আমাদের পরকালের প্রতি কি নাই? পরকালের প্রতি নাই। অথচ নিঃশ্বাসের কি নাই? কোনো বিশ্বাস নাই। এজন্য ঈমান আনতে হবে, সচ্চ ঈমান। ঈমান আনতে হবে, নেক করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। এজন্য সাহাবা কেরাম তারা দুনিয়াকে তারা কি মনে করতেন? অন্ধকারের মতো, অন্ধকারের মতো। আখিরাতকে তারা কি একবারে দিনের মতো মনে করতেন, সামনে ছিল। এজন্য তাদের জীবন চলা কি হয়েছে? সহজ হয়েছে। জান্নাতমুখী ছিলেন, এজন্য জান্নাতমুখী দেওয়া হবে, পরকালমুখী দেওয়া হবে। বুঝছে কোনো চর্চা, কোনো মামলা, কোনো হামলা, কোনো তার ঈমান থেকে, আমল থেকে কি করতে পারবে? দূরে সরাইতে পারবে না। কোরআন শাসন ব্যবস্থা করতে গিয়ে কি হয়? ঝড়ঝাপটা আছে কি নাই? আছে কি আসে না? আল্লাহ নবীর জিন্দেগিতে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটি ধারা, একটা হলো মক্কি জীবন, একটা হলো মদিনী জীবন। মক্কি জীবনে আল্লাহ নবী শুধু কি একচাচা কি করছেন? মার নির্যাতন, জুলুম নির্যাতন শুধু সহ্যই করেছেন। কি করেছেন? সহ্য করেছেন। আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছেন, যাও হাবিব, এই বেঈমান সন্ত্রাসের কথা আপনাকে নির্যাতন করতেছে, জুলুম করতেছে, আপনাকে মানসিক নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, সমস্ত সবকিছুর মধ্যে আপনি কি করেন? সবুর করেন। কি করেন? সবুর করেন। এবং সময় আসবে, আপনার সময় আসবে যা আপনার কি করবে? শাসন করবে। এজন্য ওলামায়ে কেরাম আল্লাহর নবীর ওয়ারিস, উত্তরসূরি, নবীদের জন্য কি আক্রমণ বেঈমান কাফেরদের পক্ষ থেকে আসছে, জালেমের পক্ষ থেকে আসছে। ওলামায়ে কেরামের পক্ষ কি, আমাদের পক্ষ কি আসবে? কোরআনকে নিয়ে চলতে হলে, ঈমানকে নিয়ে চলতে হলে বেঈমানদের পক্ষ থেকে আক্রমণ আসবে, আসতে পারে। মুমিন যত বড় আক্রমণ শুক না কেন, কিন্তু ইসলামকে কি করবে না? মুমিনে ছাড়বে না। ছাড়ছেন আল্লাহর বান্দারা। কোরআন বুকের মধ্যে, কোরআন কোথায়? কোরআন কোথায়? বুকে হাসি ওঠে, মৃত্যুকে কি করে নিচ্ছে? গ্রহণ করে নিচ্ছে। লুকায়িত আছে কি? জান্নাত। লুকায়িত আছে কি? জান্নাত। এজন্য কোরআন নিয়ে যারা কি রাজনীতি করে, কোরআন শিখি, কোরআনের কথা যারা আমরা বলি, আমরা দুনিয়া কেস মামলা, এগুলোকে আমরা কোন সময় কি করি? যদি মনে করো তোমাদের কেস মামলা এবং তোমাদের আমরা ভয় করি, তো স্বর্গে বাস করবো, বোকা স্বর্গে বাস করবা। তারা যদি দেশ থেকে যদি হতো, দেশের মানুষকে যদি ভালোবাসত, তাহলে এই সিস্টেম অনুযায়ী জনগণ যদি তাদেরকে সরকার বানিয়েই থাকতো, জনগণই তো বানিয়েছে নাকি? তাহলে এই জনগণ যদি থাকতো,
সে গেল কেটে জনগণ বাতই দিলাম, জনগণ বাতই দিলাম যেখানকার কি সরিষার তেলগুলো এমপি মন্ত্রীদের বাসায় দেওয়া হতো, ফরমালিন মুক্ত খাবারগুলো কি এমপিদের মন্ত্রীদের বাসায় দিয়ে দিত। সেদিন কই আসছিল তারা? সেদিন কোথায় ছিল? এগুলো শিক্ষণীয় জিনিস। দেশের যদি মায়া থাকতো, নেতা এই কর্মীদের যদি মায়া থাকতো, তাহলে দেশ কি তারা ছাড়তেন? দেশ ছাড়তেন না। রাজনীতি করতে দেশের জন্য, রাজনীতি করতে জনগণের জন্য, রাজনীতি করতে যদি এটাই থাকতো, তাহলে এগুলো সব ছেড়ে নিঃস্বার্থে কোথায় থেকে গেছে? কোথায় থেকে গেছে? রোহিঙ্গার সাথে কি আলাদা বেশি হয় নাই? কথা বলে না, কথা বলে না। আরে রোহিঙ্গা যখন আসে তখন কেন্দ্র ছিল, সে বলে দেওয়া যায় নাই। রোহিঙ্গার সাথে খারাপ না, হ্যাঁ? এই জন্য নেতা চিনবেন, নেতা চিনবেন, নেতা চিনবেন। আবার ওলামা কেরামদেরকে মানুষ ভালোবাসে। আমরা ঢাকা শহরে থাকি তো, একটা সাধারণ ছোট 7 বছর 8 বছরের পোলাপান যদি সে নিয়ে যায় 500 করে টাকা, কত করে? 500 করে টাকা। আবার যদি একটু উপরে হয়ে যায় 1000 করে টাকা, আর একটু উপরে হয়ে যায় 5000 করে টাকা, আর একটু হয়ে যায় 10,000 করে টাকা। ওই টাকা দিয়ে দিয়ে গাড়ি ফ্রি করে দিয়ে, কাম ফ্রি করে দিয়ে সব নিয়ে কি করতো? কি করতো? জমাইতো। আমরা যেখানে আসছেন কয় টাকা করে দিয়েছি? কয় টাকা করে দিয়েছি? আলেমের পিছনে আলেমের জন্য ডাক মারে তৌহিদি জনতা, হাজার হাজার নয় লক্ষ লক্ষ তৌহিদি জনতা যায় কি যায় না? যায় কি যায় না? গাড়ি ভাড়া দেওয়া হয় না, খাওয়া দেওয়া হয় না, টাকা দেওয়া হয় না, নিজের পকেটের টাকা খরচ করে করে যায় আল্লাহর বান্দা যায়। ও মুসলমান ভাইরা, এটা শুধু আমাদের মহব্বত না, এটা হলো কোরআনের মহব্বত। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের দল, আমি নবী দুনিয়াতে থাকবো না, কিন্তু আমি নবীর উত্তরাধিকার তারা থাকবে। আলেমদেরকে আমরা ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। কেন? নবীকে ভালোবাসি। এই জন্য আমরা নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে আলেমরা যখন ইসলামের জন্য দিনের জন্য ডাক দেয়, তখন ভাড়াও দিতে হয় না, খাওয়ানো দিতে হয় না, নিজের খানা নিজের টাকা খরচ করে করে আন্দোলনে শরীক হয়ে যায়। বিমানবন্দরটা শহরে শহরে মূর্তি ছিল কি ছিল না? সমস্ত নাম পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বিমানবন্দরের নামটা পরিবর্তন হয়েছে না। ঠিক আছে, কথা বলি, কথা বলি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর, এই কথাটা নেতাদের নাম তো নাই, নেতাদের নাম আছে, এই মুক্তি বানানোর ইস্যুকে, মুক্তির বিরুদ্ধে যখন আল্লাহ বললেন, এই মুক্তিকে ইস্যুকেই তো তারকে তো অপমানিত করতেছিলেন নাকি? মুক্তি কিনা? এটা গাছের মুক্তি, শেখ মুজিবের মুক্তি বানাতে বলছে না, মুক্তি যদি মুসলমান হয়ে থাকে, মুসলমানের এমন ভাবে মুক্তি বানানো যাবে না। যদি তাই হয়, শেখ মুজিব কবরে শাস্তি ভুগবে, সেটা আমরা চাই না। এটা ভালো কথা ছিল না খারাপ কথা ছিল? কিন্তু আলেম যখন একটা পরামর্শ দিলেন, তাদের সম্পর্ক সাথে আল্লাহ তাআলার সাথে আমরা মন গড়া কথা বলি না। যখন আল্লাহ আমাদের কাছে কোনো ইলহাম আসে, ইলহামের মাধ্যমে কথা বলেন। আল্লাহ মুহাম্মদ যখন বলেছিলেন, তখন তারা মানে নাই, বরঞ্চ তাকে লাঞ্ছনা করার জন্য, অপমানিত করার জন্য কি করেছিল? জেলখানার মধ্যে দিয়েছিল, অপবাদ দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার কৃষ্ণা কুজ্জত কত সুন্দর, 5 তারিখের পরে মূর্তি আসে না গেছে? জুতার সাথে জুতার আরো কিছু ছিল কি ছিল না? খালি জুতাই দিছে।
কি জবাব না করলে এমন তোমার সংসারের হিসাব কিতাব কি করা যায় না? কথা হিসাব করে বলে 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 হিসাব করে বলে না। বলেছিলেন এমন একটা সুযোগ, এমন একটা সুযোগ পালাবেন কি পাবে না, জায়গা পাবে না। জিলাল হোসেন সাইদি আল্লাহ মানে স্বপ্ন কিছু কিছু মা বাবা জিনিস আছে, তাদের মন ছিল উদাহরণের মানুষ ছিলেন, তারা উদাহরণের মানুষ ছিলেন। আমি কোরআনের কথা বলবো, কোরআন মানুষ শুনবে, কোরআন মানুষ বুঝবে, কোরআন অনুযায়ী কি জীবনযাপন করবে, নামাজ খাবে, সুদ খাবে না, বিষ খাবে না, খাবে খাবে, দুনিয়াতেও কি বেঁচে যাবে। তাহলে বন্ধু কারা, বন্ধু কারা, বন্ধু কারা, যারা তোমার মঙ্গল চায়, মঙ্গল চায়, কল্যাণ চায়, মানুষ যখন সরাসরি শুরু করে দিবে, হয়ে যাবে, আল্লাহ দিবে কি দিবে না, দিবে কি দিবে না। একজন হক্কানি তোমাকে সুপারিশ করার জন্য তোমাকে পাওয়ার তাহলে দুনিয়ার মধ্যে যেমন আপনাদেরকে কি কোনো সময় যায় না, খেলতেও কি যাবে না। শুনেন মজার কথা, সাথে সাথে আমরা পড়াই, মসজিদে ইমামতি করি, বেতনগুলো তো আপনারাই দেন নাকি? বেশি না কম? কম না? এই অল্প টাকার মধ্যে থেকে যখন কুড়িগ্রাম পানিতে ডুবে গিয়েছে, সিলেট পানিতে ডুবে গিয়েছে, পানিতে ডুবে গিয়েছে, ফেনীর নিচে পড়ে গিয়েছে, পানি নিচে পড়ে গিয়েছে, সর্বপ্রথম সাহায্যের হযরত ওমর কালাম বসাতে করবেন। নাম অবস্থা বললাম, অবস্থা বলছি, বানায় বলছি না, সর্বপ্রথম আমাদের অল্প টাকা থেকেই জনগণের পাশে আমরা কিভাবে দাঁড়াই, যে মানুষগুলো কি তাদের কাপড়ের ব্যবস্থা করা, খাবার ব্যবস্থা করা, সাহায্যের ব্যবস্থা করা, হয়তো অমুকজন কি সর্বপ্রথম আগে ভূমিকা পালন করে। আমরা নিজেদের পকেট থেকে দেই এবং আমাদের যারা মুসলিম থাকে, যারা আল্লাহকে মহব্বত করে, আমরা চেয়ে চেয়ে উঠায় উঠায় কিছু টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা উঠায়, টাকাগুলো হাজার হাজার টাকা বানিয়ে, লক্ষ লক্ষ টাকা বানিয়ে, তখন আমরা কি জনগণের পাশে আমরা দাঁড়াই। আমরা তো লোক পাই না। আরে লোকেরা মানুষকে জন্য, যাতে ইলেকশনের সময় কি মানুষের কাছে সামনে যেতে পারে, কি এগুলো করে থাকে তারা। জন্য আমরা নেতা চিনবো, করবো, করলে কিয়ামতের দিন কবরের মধ্যে কোরআন বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? যে বন্ধ থাকে। সূরাতুল মুলক নামে একটা সূরা আছে নি? আচ্ছা, সূরাতুল মুলক নামে আমরা পরিচিত, কিন্তু এই সূরাতুল মুলকের অপর নাম কি? সূরাতুল মুজাদালা। ঝগড়াকারী সূরা। বলেন সুবহানাল্লাহ। কি সূরা? ঝগড়াকারী সূরা। যখন আল্লাহ বান্দাকে যখন কবরে যখন শোয়ানো হবে, তাকে প্রশ্ন করার জন্য ফেরেশতা যখন আসবে, তো সূরাতুল মুলক কি সামনে দাঁড়িয়ে যাবে যে বান্দা ঈশার নামাজ পড়েছে, কবরে যায় নাই, যতক্ষণ পর্যন্ত আমাকে তওবা না করেছে, সবাইকে বলে এসেছে, মহব্বত করেছে, আর আজকে আমি তাকে কবরের মধ্যে একা একা রেখে জান্নাতে না দিয়ে আমি তাকে রেখে যাব?
তখন ফেরেশতারা আসতে যাবে সূরাতুল মুলুক, সূরাতুল মুজাদালা, বলবে যে হ্যাঁ তোমার যদি কোনো প্রশ্ন করতে হয় থাকে দূর থেকে করো। কই থেকে করো? দূর থেকে করো, কাছে আসতে পারবে না, সাবধান। কি সাবধান? এজন্য মানুষ যখন একটা বিপদে পড়ে যায়, মানুষ যখন একটা মুসিবতের মধ্যে পড়ে যায়, দেখবেন কি প্লেনদের কাছে কি আগে যায়? বিপদের মধ্যে পড়ে যায়, নিয়ে কেউ বিপদ সাথে দিতে পারে না। একটা মানুষ ঘর একটা উঠতে পারতেছে না, সেই অবাক যে সমস্ত নেতা লুট করে খেতে খেতে তাদের একটি সব করে যায় সে বিপদ থেকে, তখন এই তখন ইমামদের কাছে যায়। কথা বলে না? তাদের কাছে যায়, ইমামদের কাছে যায়। ইমাম তখন নিজের পকেট থেকে 20 টাকা বাবু 50 টাকা বাবু দিয়ে আমার মুসলিমদের থেকে কালেকশন করে ওই লোকটাকে জরুরত পূরণ করে দিয়ে দেয়। আরে বন্ধু তারা, বন্ধু তারা, আল্লাহ নবী বলেছেন তুমি কি করো? তাহলে সাহায্য করো, আমরা আনন্দে কি করবো? মহব্বত করবো। এই মহব্বত দুনিয়ার মধ্যে আমাদেরকে উপকার আসবে, আর কি পরকালের কি উপকার আসবে। শুনবেন মহব্বত আসবে, তেমন দাঁড়িয়ে রাখে না, আমাদের মহব্বতে সে দাঁড়িয়ে রাখে। নামাজ পড়ে না, মসজিদের মধ্যে ইমাম খুতবা দেন, ওয়াজ করে, সেই ওয়াজ শুনে কি বেনামাজি নামাজি হয় না? হয় না? না হয় না। এই যে তাফসীর মাহফিলে আমরা আসছেন, এর কি কিছুই একবার উপকার হবে না? কিছুই হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। এইজন্য ওলামা কিরামকে আমরা মহব্বত করব, তাদের কথাগুলো শুনবো এবং তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করবে। যখন ইসলামের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড়াতে যাবে, যখন দিবে সেইটাকে আমরা সাড়া দিব। ইনশাআল্লাহ সামনে যদি এরকম পরিবেশ হয় যে আলেমরা আপনাদের কাছে যাবে, আপনাদের কাছে কোনো আলেম না ব্যাপকভাবে কোনো সময় যায় না, যদি কি সমর্থনে যদি যায়, তখন কি আমরা কি ফেরত দেব না সমর্থন দেব? আলেমদের একটা সমস্যা আছে। আপনি আলেম তো এই জন্য বলতেছে আর কি, আমরা কেন সমস্যা বলতেছি, আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য কথা বলতেছি। আলেমদের সমস্যা হলো কি, আপনারা আলেম ওলামাদেরকে আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন, আপনাদের কোনো সমস্যা নাই। সমস্যা না আমাদের, সমস্যা কি আমরা সবাই কি একসাথে কি করতে পারি না, একসাথে করতে পারি না। যেমন চাচ্ছে না সরল জনগণ চাচ্ছে সরকার শাসিত একটা দেশ আমরা চাই, আলেম ওলামা কি আসুক, আমাদের সামনে দোয়া করবে যাতে আমাদের ছোটখাটো মতপার্থক্য এগুলো কি থাকতেই পারে। স্বামীর সবার জন্য আমি ক্ষুদ্রতম স্বার্থকে আমি কি জলাঞ্জলিত দিয়ে স্বার্থকে সামনে রেখে আমি দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের মুক্তির জন্য কি কিছু করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমাকে এবং সকলকে আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন।